আমরা সব অর্জন করার কত মাধ্যম খুঁজি, কত মাধ্যম, কত ব্যবস্থা গ্রহণ করি। ছোট্ট একটা মাধ্যম কিন্তু আছে। আপনি যদি কোনো নেক কাজ শুরু করে দেন, নেক কাজের কথা বলেন, প্রচার করেন, সেটা সোশ্যাল মিডিয়াতে লিখে দেন বা কাগজে লিখে ছাপিয়ে দেন বা কোথাও টাঙ্গিয়ে দেন বা কোনো রাস্তাঘাটে কোথাও ঝুলিয়ে দেন। যারা যত নেকি ওটা পাঠ করে অর্জন করবে, ঠিক হুবহু নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, আল্লাহ রাসূল বলেন যে ভালো কাজের সূচনা করে, ভালো কাজের কথা বলে, আল্লাহ পাক হুবহু ওই ভালো কাজের নেকি তাকে দান করেন, হুবহু। তা আমরা বিভিন্ন ভাবে আমরা কোথাও গাছের সাথে বা কোনো জায়গায় লিখে দিলাম সুবহানাল্লাহ পাঠ করুন, আলহামদুলিল্লাহ পাঠ করুন, জিকির পাঠ করুন, বা কিছু ভালো কথা লিখলাম, ফেসবুকে লিখলাম। ফেসবুকে কত রকম কথা মানুষ লিখে, অথচ ভালো কথা লিখে যদি প্রচার করে, তাহলে তার আমল নামায় কত সব জমা হতে থাকে। এজন্য আমরা ভালো কথা প্রচার করব, ভালো কথা প্রচার করব, ভালো জিনিসের আমলের প্রচার করব। তাহলে আমরা মেহনত না করেও, আমল না করেও কিন্তু সওয়াব অর্জন করে নিতে পারবো, মেহনত না করেও। কেননা আমলে মাসআলা আছে, আপনি একটা আমল করতে গেলে সেটা কবুল হবে কি হবে না সেটা গ্যারান্টি নাই। কারণ আমলের অনেক মাসআলা আছে, অনেক নিয়ম কানুন থাকে। কিন্তু আপনি যদি আমলের নিয়তে কোনো কথা প্রচার করেন, মানুষকে বলে বেড়ান, তাহলে কিন্তু মাসআলা ছাড়াই, কোনো জটিলতা ছাড়াই ঘরে বসে বসে আপনি নেকি অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে, ভালো কথার দিকে ডাকে, ভালো কথার আহ্বান করে। এজন্য আমরা মানুষকে এই সওয়াবের কথা, আমলের কথা, ভালো কথা বলবো, প্রচার করব। যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে প্রচার করলে আমাদের আমল নামায় আমাদের নেকিতে এটা অটোমেটিক চলে আসবে। এটা আমরা খেয়াল করব যে নেকি অর্জন করার অনেক মাধ্যম আছে, এই মাধ্যমটা আমরা গ্রহণ করতে পারি। আমিন।